এই জন্য মুসলমান মনে রাখবেন, দাওয়াত দেওয়ার সময় কেউ যেন উল্টা পাল্টা করে হক্কানি কোন আলেমকে আপনাদের মাহফিলে আনলেন, আনার পর মাহফিলে বেদাতি শুরু করলেন আর ইউটিউবের মধ্যে এটা ছেড়ে দিলেন, কাম শুরু করলেন বেদাতি করার পর এটা আপনি ছেড়ে দিলেন ইউটিউবের মধ্যে। ছেড়ে দেওয়ার পর জনগণ বলবে, হো দেওবন্দ মাদ্রাসার বড় হুজুর দেখি বেদাতি অনুষ্ঠানের মধ্যে আছে, তার মানে এই জাতীয় মিলাদ পড়া জায়েজ আছে। তাহলে সাহাবায়ে কেরাম, নবীর সাহাবা, উনি বললেন না এখানে থাকা যাবে না, এটা বেদাত। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি কি বলেন দেখেন, উনি বলেন আল বিদআতু আহাব্বু ইলা শাইতান মিন মাসিয়া, শয়তানের কাছে জিনা করা, চুরি করার চাইতে বেদাত তার কাছে প্রিয়। কোন মানুষ চুরি করছে এটা তার কাছে কোনো ব্যাপার মনে হয় না, কোন মানুষ জিনা করছে শয়তানের কাছে ব্যাপার মনে হয় না। শয়তান যদি জানতে পায় শ্রীপুরের হাজি মার্কেটের পাশে একজন নতুন একটা বেদাত বানাইছে দিনের মধ্যে, শয়তান কয় মাশাআল্লাহ তুই তো আমারে দরকার, এদিকে আয়। শয়তান খুশি হয়ে যায়, গুনার চাইতেও বেদাত যে করে শয়তান তার প্রতি বেশি খুশি হয়। কেন জানেন? কারণ ফাইন্নাল মাসিয়াতা ইউতাবু মিনহা, শয়তান জানে গুনাহ করার পর তওবা করলে আল্লাহ মাফ করে দেয়।